1999 সালে নির্মিত পারিবারিক সিনেমা স্টুয়ার্ট লিটল। 90-এর দশকের শেষের দিকেও এমন সিনেমা তৈরি করা ছিল রীতিমতো বৈপ্লবিক। হলিউড সিনেমায় বাস্তবতা ও অ্যানিমেশনের এমন নিখুঁত সমন্বয় তার আগে খুব কমই হয়েছে। আজ এই সিনেমার গল্প বলবো না, বলবো কিভাবে এই সিনেমার সঙ্গে জড়িয়ে গেল প্রায় 90 বছর ধরে নিখোঁজ থাকা একটি বিখ্যাত শিল্পকর্মের ভাগ্য। ঘটনার শুরু 2009 সালের বড়দিনের আগের রাতে। হাঙ্গেরির শিল্প ইতিহাসবিদ হেরগেলি বার্কি তাঁর ছোট মেয়ে লোলার সঙ্গে বাড়িতে স্টুয়ার্ট লিটল দেখছিলেন। সিনেমা শুরুর 20 মিনিটের কম সময়ের মধ্যে পর্দায় এমন একটি জিনিস চোখে পড়ল যা দেখে তিনি প্রায় বিশ্বাসই করতে পারছিলেন না। ছোট্ট স্টুয়ার্টের পরিবারের বসার ঘরের দেয়ালে ঝুলছে একটি ছবি, যে ছবিটিকে শিল্প ইতিহাসের বইয়ে তিনি বহুবার দেখেছেন, কিন্তু প্রায় হারিয়ে যাওয়া একটি শিল্পকর্ম হিসেবেই জানতেন। ছবিটির নাম স্লিপিং লেডি উইথ ব্ল্যাক ভেইজ। হাঙ্গেরীয় শিল্পী রোবের্তো বেরেনি 1927-28 সালের দিকে ছবিটি আঁকেন। এতে দেখা যায় তার দ্বিতীয় স্ত্রী এতা ঘুমিয়ে আছেন, পাশে টেবিলের ওপর একটি কালো ফুলদানি। 1928 সালে বুদাপেস্টের আর্নস্ট মিউজিয়ামে প্রদর্শনের পর ছবিটি উধাও হয়ে যায়। বার্কি বুঝতে পারলেন স্টুয়ার্ট লিটলের দেয়ালে ঝোলানো ছবিটি নিছকই সিনেমার সেট সাজানোর ছবি নয়, সম্ভবত সেটি সেই হারিয়ে যাওয়া মূল শিল্পকর্ম। কিন্তু সমস্যা হলো, তিনি সে সিনেমার দৃশ্য থামিয়ে দেখবেন বা দৃশ্যটি রেকর্ড করে রাখবেন তার উপায় ছিল না। তাই তিনি সিনেমাটির প্রযোজনা সংস্থা, কলাকুশলী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মেইল পাঠানো শুরু করেন। প্রায় 2 বছর পর অবশেষে সাড়া এলো একজন সেট ডিজাইনারের কাছ থেকে। অবিশ্বাস্য ব্যাপার হলো, সেট ডিজাইনার ছবিটি কিনেছিলেন ক্যালিফোর্নিয়ার পাসাডেনার একটি এন্টিক শপ থেকে মাত্র $500। ছবিটির আসল পরিচয় সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না। স্টুয়ার্ট লিটলে ব্যবহারের পর তিনি ছবিটি নিজের কাছেই রেখে দিয়েছিলেন। নিশ্চিত হওয়ার জন্য বার্কি যুক্তরাষ্ট্রে ছুটে যান। ছবিটির ফ্রেম খুলে ভেতরে চিহ্ন পরীক্ষা করে নিশ্চিত হলেন এটি সত্যি সেই হারিয়ে যাওয়া বেরেনির মহামূল্যবান ছবি। রাতারাতি ছবিটির কদর বেড়ে যায়। 2014 সালে হাঙ্গেরিতে নিলামে ছবিটি বিক্রি হলো $2,85,700 মার্কিন। ভাবা যায়, প্রায় 9 দশক নিখোঁজ থাকার পর একটি হারিয়ে যাওয়া চিত্রকর্মের সন্ধান মিলল কোনো জাদুঘর বা নিলাম ঘরে নয়, একটি শিশুতোষ সিনেমার সেটে। সঙ্গে থাকুন, দেখা হবে, কথা হবে সিনেমা নামার পরের পর্বে।